কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি যেখানে একটা আপু গরুর মাংস রান্না করতেছিল অনেক মজা করে। দেখে আমার অনেক ভালো লাগতেছিল। ভাবছিলাম রেসিপিটা আমিও ট্রাই করব, তার জন্য মাংস এনে ফ্রিজে রেখে দিছিলাম। কিন্তু আমার হাজবেন্ড ফ্রিজে মাংস দেখে বলে আমাকে এখনই রান্না করে দাও। আর এখন কিন্তু রাত 11টা বাজে, চোখে আমার প্রচুর ঘুম, কিন্তু জামাইয়ের আবদার বলে কথা, রাখতে তো হবেই। তারপরে এই তো ফ্রিজ খুলে মাংসটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। এখন মাংসের জন্য যা যা মশলা লাগে ওইগুলাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিছি। এখন এগুলাকে বেটে নিব। আর এই রান্নাটা নাকি একদম বাটা মশলা দিয়েই করতে হয়, যার কারণে আমাকে এখন এই রাত্রেবেলা শিলপাটায় বাটতে হচ্ছে আর কি। তারপরে আমি আদা আর রসুনগুলাকে বেটে নেওয়ার পরে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচও বেটে নিচ্ছি। সব বাটা মশলাগুলো একটা বাটিতে উঠায় রেখে দিব। তারপর এদিকে মাংসটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিব। আর এইখানে মাংসর সাথে অনেক বড় একটা নল্লি ছিল, এটা সহই মূলত আমি মাংসটা কিনছিলাম যে এটা শুদ্ধই আমি রান্না করব। তারপরে এই তো কড়াইয়ে সব মাংসগুলাকে নিয়ে নিলাম। এখন যে মশলাগুলা বেটে রাখছিলাম ওই মশলাগুলা এখানে আমি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি পরিমাণ করেই মশলাগুলা বেটে নিছিলাম। এখন এখানে আমি 2 চা চামচ করে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে আস্ত গরম মশলা দিব, এলাচি, দারচিনি, কয়েকটা লং দিলাম আর 2-3টা তেজপাতা। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিব। এরপর সব মশলাগুলাকে ভালো করে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। আমি যেইভাবে রেসিপিটা দেখছিলাম সেম ওইভাবেই করার চেষ্টা করতেছি। মাংসগুলাকে মশলার সাথে অনেক ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট আমি রেখে দিছিলাম রেস্টে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই রান্নাটা মূলত দুধ দিয়েই করা হয়। দুধটা দেওয়ার পরে সবকিছু খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি চুলার জালটা একদম ধরাইয়া দিছি। আর কিছুক্ষণ পর পর আমি এখানে মাংসটাকে নেড়ে দিচ্ছিলাম, যেহেতু দুধ দিয়েই এই রান্নাটা কমপ্লিট হবে, পানি দিব না এখানে কোনো প্রকার, যার কারণে কিছুক্ষণ পরপর নাড়তে হবে যাতে করে তলায় ধরে না যায়। তারপর এখন আমরা মাংসটাকে শুধু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। আর মাঝখানে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে যাতে করে তলায় মাংসটা লেগে না যায়। আর তলায় লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে আমি এইভাবেই রান্নাটা কমপ্লিট করতেছিলাম। আর এইভাবেই রান্নাটাকে পুরো কমপ্লিট করে নিলাম আমি। রান্নাটা প্রায় হয়ে আসছে, মাংসগুলাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট ঝোলটাকে আর একটু মাখা মাখা করে রান্নাটাকে কমপ্লিট করে নিব। আর যখন এই মাংসটা চুলায় বসাইছি তখন এত সুন্দর একটা স্মেল আসতেছিল, পুরা বাসা ভরে গেছে এই মাংস রান্নার স্মেলে। আমার কাছে মনে হয় গরুর মাংসের সব থেকে সহজ রেসিপি হচ্ছে এইটা। এত সিম্পল ভাবে এত মজার একটা রান্না করা যায়, ট্রাই না করলে আসলে একদমই বুঝতাম না। আমার হাজবেন্ড তো এই রান্না খেয়ে পুরাই ফিদা হয়ে গেছে, বলে কিভাবে তুমি এত মজার রান্না করলা, এটা আসলে অনেক মজা হয়েছে। এটা খানিকটা কোরমা টাইপের লাগে খাইতে, আর এটা স্মেল মারাত্মক সুন্দর। বাসায় যদি ট্রাই করেন তখনই আসলে বুঝতে পারবেন। আপনার বাসার মানুষ তো এই মাংস রান্নার স্মেলেই পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর একটা স্মেল আসে। একদম রান্নার শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে। তারপর একদম আস্তে জালে কয়েক মিনিট রান্না করে এটাকে নামাই নিব। আর জাস্ট কালারটা দেখেন এত সুন্দর হয়েছে, আর খেতে তো এত পরিমাণ মজা। যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে একদমই বুঝবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।